নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। একজন মানুষ রবের কাছে সবচেয়ে নিকটতম কখন? যখন সে সিজদায় থাকে। মন যদি সুন্দর না থাকে, আপনার বুঝাটাও বুঝ হবে না, জানাটাও জানা হবে না। কারণ ইসলামকে দেখতে হয় দিলের চোখ দিয়ে, ইসলামকে অনুভব করতে হয় দিল দিয়ে। হাতের স্পর্শের দরকার নাই, দিলের স্পর্শটাই বড় দরকার। বলেন না সুবহানাল্লাহ। কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে ঘটনাটা ঘটেছে, আমাদের একটা বিষয় মনে রাখা দরকার। এটা ছিল না, এটা ছিল জুলুম। গ্রামে গ্রামে যদি ঝগড়া লাগে, আপনি যদি ময়দানে যান, মাঠে যান, নিজের ছেলে মেয়েকে নিয়ে যাবেন? নিজের বউ নিয়ে যাবেন? মেয়ে নিয়ে যাবেন? ঘরের ছোট বাচ্চা নিয়ে যাবেন? বলে জীবনও যেতেন না। এটা কমন সেন্সের ব্যাপার। ইমাম আলী মাকাম গিয়েছেন করতে নয়, দাওয়াতে। দাওয়াতি মেহমানের উপর করা হয়েছে তা যা, এটা জুলুম জুলুম জুলুম। দুশমনের জন্য পানি বন্ধ করা যাবে? বলেন না। দুশমনের জন্য রাস্তা বন্ধ করা যাবে? দুশমনের জন্য খাবার বন্ধ করা যাবে? দুশমন যদি আপনার কয়েদিও হয়, আপনার তার সেবা করতে হবে। এমন আসামিরে দেওয়ার আগে তারপরও জিজ্ঞেস করে, কি খাবা বলো, শেষ ইচ্ছা। আর ওদিকে ইমাম হোসেনের পানি বন্ধ। ক্যালকুলেশনটা একটু মিলানোর চেষ্টা করবেন। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহাব্বতের নাম ইসলাম। মহাব্বতের নাম ইসলাম। ধাক্কা ধাক্কি, গুতাগুতি, ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত কিছু ভুলে আল্লাহর জন্য বুকে বুক মিলানোর নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এবার অঙ্কটা একটু মিলানোর চেষ্টা করব, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। করবেন ইনশাআল্লাহ? ইমাম হোসেনের দলে কতজন? বিরোধী দল 22,000-এর। ইমাম হোসেনের দলের মধ্যে কি সব পুরুষ ছিল না নারীও ছিল? ছোট বাচ্চা? আর 22,000-এর ভিতরে কোনো নারী, কোনো ছোট বাচ্চা? ঘোড়ার কোনো অভাব, তলোয়ারের কোনো অভাব, খাবারের কোনো অভাব, পানির কোনো অভাব? এবার বলেন, 22,000 মানুষ যদি 72 জনের উপর চাপায় পড়ে, এটা বলবেন না জুলুম বলবেন? জুলুমের মধ্যে অনেক। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে উপস্থিত। আপনারা জানেন সবকিছু, শুধু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবো ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব, যদি রব আমাকে একটু তৌফিক দেন। আমিন। 72 জন। 10ই মুহররমের আগের রাত ইমাম আলী মাকাম ইমাম হুসাইন সবাইকে ডেকে বললেন, ওদের টার্গেট তোমরা নো, আমি। ওদের টার্গেট তোমরা নো, আমি হুসাইন। তো 22,000-এর সাথে যুদ্ধ করে 72 পারবে না। যুদ্ধ করার আগে সবাই বলবে, এটা কমন সেন্সের বিষয়। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বললেন, তোমরা চলে যাও, ওরা তোমাদেরকে বাঁধা দিবে, পানির ব্যবস্থা করবে, মেহমানদারি করবে, যদি আমাকে ছেড়ে যাও। যদি আমি হোসাইনকে ছাড়ো, পানি পাবা। আমি আশেকদের একটু মনোযোগ চাইছি। যদি আমি হোসাইনকে ছাড়ো, তৃষ্ণার্ত থাকতে হবে না। যদি আমি হোসাইনকে ছেড়ে দাও, পানি তোমাদের পাওয়া কখনো কমতি হবে না। আমি হোসাইনকে যদি আজকে ছেড়ে দাও, খাবারের অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, রাজত্ব পাওয়ার অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, টাকা সম্পত্তির অভাব হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, জান যাওয়ার কোনো ভয় থাকবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, রোদের নিচে কষ্ট পেতে হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, তবে তার ঘুমাতে হবে না। আমি হোসাইনকে যদি ছেড়ে দাও, প্রাসাদ তোমার হয়ে যাবে, গাড়ি তোমার হয়ে যাবে, বাড়ি তোমার হয়ে যাবে, টাকা তোমার হয়ে যাবে, পানি তোমার হয়ে যাবে, খাবার তোমার হয়ে যাবে, সংসার তোমার হয়ে যাবে। যদি আমি হুসাইনকে ছেড়ে দাও, দুনিয়া তোমার হয়ে যাবে।
এবার সত্যি করে বলেন, কেউ কি ইমাম হোসেনকে ছাড়ছে? ওনাকে ছেড়ে গেছে? ওনাদের উত্তরটা ছিল, ও ইমাম হোসেন, আপনাকে ছেড়ে দিলে ফুরাতের পানি তো পাবো, কিন্তু কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। সুবহানাল্লাহ, আমি শুনি না ভাই। ও ইমাম হোসেন, আপনাকে ছাড়লে এই কণ্ঠনালীর তৃষ্ণা নিবারণের জন্য ঠান্ডা পানি পাবো, কিন্তু পরকালের হাউজে কাউসারের পানি যে হারিয়ে ফেলবো। আপনাকে ছাড়লে ভালো ভালো অনেক খাবার আমাদের জুটবে, যা মলমূত্র হয়ে একদিন পর হলো 2 দিন পর হলো বের হয়ে যাবে, কিন্তু আপনাকে ছেড়ে দিলে জান্নাতের খাবার তো চলে যাবে, জান্নাতের খাবার চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে দুনিয়ার রাজত্ব তো চলে আসবে, মহল তো চলে আসবে, কিন্তু জান্নাতের দরজা তো চিরতরে আমাদের জন্য বন্ধ হয়ে যাবে। ও ইমাম হুসাইন, আপনাকে ছেড়ে দিলে তো পৃথিবীর মানুষের সামনে চেহারাটা একটু বড় করে দেখাতে পারতে পারি, কিন্তু আপনাকে ছেড়ে দিলে কাল হাসরের ময়দানে নবী মুস্তাফাকে তো চেহারা দেখাতে পারবো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিন আশেকে রসুলরা বলেছিলেন, ও ইমাম হুসাইন, ইমাম আলী মাকাম সব ছাড়বো। এবার জগৎ জিজ্ঞেস করে, থাকলে জোয়ান বয়সে মরে যাবা, থাকলে পানি পাবা না, থাকলে সব হারাবা। আশেকরা উত্তর দেয়, সব হারাবো, আল্লাহর রহমত হারাতে রাজি না। কারণ ইমাম আলী মকামের সাথে থাকা মানে আল্লাহর রহমতের ছায়া তলে থাকা। সুবহানাল্লাহ। এবার আসেন 10 তারিখ, একজন যায় একজন যায় একজন যায়, সবার শেষে ইমাম আলী মকাম ইমাম হুসাইন। আলেম ওলামা মাদ্রাসার ছাত্র ভাইয়েরা যারা আছেন, ওনাদের একটু মনোযোগ আকর্ষণ করব, বিশেষ করে আমার স্কুল কলেজ ভার্সিটি ভাইদের, যুবকদের মনোযোগ আকর্ষণ করছি। একজন একজন, দুইজন দুইজন গিয়ে সবার শেষে ইমাম হুসাইন, সবার শেষে। তো উনি থাকতে বাতিজা গেল কেমনে? চাচা না আগে যাওয়ার কথা। বাতিজা বলে যে, চাচা, আমার দেহে জান থাকতে আপনার শরীর একটা টুকা লাগতে দিব না। যদি আমি থাকতে আপনার শরীর একটা টুকা লাগে, কাল হাসরের ময়দানে নবীর কাঠগড়ায় আমি আসামি হয়ে যাব। যাকে ইমাম হোসেন মানা করে যাইও না, উনি বলে যে আমি যদি আজকে না যাই, কাল হাসরে নবীর সামনে দাঁড়ানোর আমার কোনো মুখ থাকবে না, আড্ডা দিয়ে দিব। কারণ পৃথিবীর মানুষের কাছে মৃত্যুর ব্যাখ্যা একরকম, আশেকে রসুলের কাছে মৃত্যুর ব্যাখ্যা আরেক রকম। সবাই প্রাণ বাঁচাতে চায়, বাঁচতে চায়, আর আল্লাহর প্রেমিকরা রবের রাস্তায় প্রেম দিয়ে উৎসর্গ করে, নিজের জান উৎসর্গ করে শহীদ হয়ে যেতে চায়। শহীদদেরকে জান্নাতে রব জিজ্ঞেস করবে, ও শহীদগণ, জান্নাতে কি কোনো কিছুর অভাব আছে? শহীদগণ উত্তর দিবে, আল্লাহ, জান্নাতে নাজ নিয়ামতের কোনো অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব আছে। আরো জোরে আল্লাহ জিজ্ঞেস করবেন, শহীদ কিসের অভাব? শহীদগণ বলবে, ইয়া রাব্বাল আলামিন, দুনিয়াতে নিজের দেহ জান দিয়ে তোমার প্রেমে, তোমার সন্তুষ্টির জন্য করে শহীদ হওয়ার মধ্যে যে মজাটা পাইছিলাম, আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও, আবার যেন তোমার রাস্তায় শহীদ হয়ে আবার যেন আমি হতে পারি শহীদ, যেন জান্নাতে আসতে পারি, আবার দুনিয়ায় পাঠাবা, আবার শহীদ হতে রাজি আছি। মনে রাখবেন, সাধারণ মানুষের কনসেপ্ট আলাদা, আশেক প্রেমিকদের কনসেপ্ট আলাদা। আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম যখন শহীদ হয়েছেন, আমার ভাইয়েরা উত্তর দিয়ে বলেন তো, ওনার কি
যেটা শুনছেন সেটা বলেন। এবার আপনার কাছে আমার জানতে চাওয়া, কারো যদি হয় ওনাকে কোন পজিশনে থাকতে হবে? কারো যদি হয় কোন পজিশনে থাকতে হবে? কোন পজিশন? সিজদায়। সিজদার আগে বলেন, সিজদার আগে, রুকুর আগে, কিয়াম, কিয়ামের আগে তাকবীর, তাকবীরের আগে নিয়ত। তার মানে ইমাম হোসেন নামাজে ছিলেন। একটু বুঝবেন কনসেপ্টটা, ইমাম হোসেন কোথায় ছিলেন? আর নামাজের বিধান তো মুসলমানের জন্য এমন, কোন শত্রু যদি নামাজ পড়ে তাকে ওই অবস্থায় অ্যারেস্ট করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, অ্যারেস্ট করা যাবে যতক্ষণ না সে রবের দরবার থেকে খালি না হয়, সালাম না ফিরায়। তার শরীরে আঘাত দেওয়া যাবে, তাকে আহত করা যাবে। যেখানে সাধারণ একজন পাপী মুসলমানও কোন মানুষকে নামাজ অবস্থায় ডিস্টার্ব করতে রাজি না, সেখানে কারবালা ইমাম হোসেনকে যারা শহীদ করেছে তারা কেমন মুসলমান? নিজের বিবেক দিয়ে প্রশ্ন করলে অঙ্ক মিলে যাবে। এবার আসেন, আল্লাহ 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 আল্লাহ, ইমাম হোসেন কোথায় ছিলেন? আমাকে যদি কষ্ট না হয় একটা আওয়াজ দেন, ইমাম হোসেন কোথায় ছিলেন? মুখে তসবিহ ছিল কি? সুবহানা রব্বিয়াল, হায় হায় হায়, একটু যদি বুঝতে পারি, সুবহানা রব্বিয়াল আলা। রুকুতে নয়, সিজদায়। আর নবী রাহমাতুল লিল আলামিন বলে, হে আমার উম্মতেরা, তোমরা যখন সিজদা দাও কপালটা তোমাদের জমিনে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। একজন মানুষ রবের কাছে সবচেয়ে নিকটতম কখন? যখন সে সিজদায় থাকে। সাধারণ মানুষ সিজদায় থাকলে রবের কাছে, আর এখানে সিজদা দিচ্ছে ইমাম হোসেন, যিনি পিঠে উঠার কারণে নবী সিজদা থেকে মাথা মোবারক তুলে নাই, তসবিহ বাড়িয়ে গিয়েছেন ইমাম হোসেনের জন্য। আজকে সেই হোসেন সিজদায়। সুবহানাল্লাহ বলা যাবে? এই কথাটা একটু মাথায় এক সাইডে রাখেন, অন্য দিকের অঙ্কটা একটু ক্লিয়ার করে দিই যাতে শেষটা সুন্দর করে আপনারা বুঝতে পারেন। বাহিনী আগে করছে না পানি বন্ধ আগে? ভাইয়া বলেন না। যোগাযোগ বন্ধ, পানি, খাবার। তো তোরা 22,000 আসস, একসাথে লাভ দিলেও তো শেষ। এত তালবাল কাহিনী করার দরকার কি? মনে রাখবেন আমার ভাইয়েরা, মানুষের শরীরে করার জন্য যে শক্তি দরকার, এই শক্তি কয়েক ধরনের। এক শক্তি দেহের শক্তি, আলগাইলাম, দেহের শক্তি। আরেকটা হচ্ছে মনের শক্তি। কয় শক্তি? একটা দেহের শক্তি, আরেকটা মনের শক্তি, আরেকটা শক্তি আছে ঈমানি শক্তি। কয় শক্তি বললাম? সময়ের সংক্ষিপ্ততা থেকে বাড়াচ্ছি না কথা। দেহের শক্তি, মনের শক্তি, ঈমানের শক্তি। পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল? আরো জোরে বলেন। পানি না পেলে দেহ শক্তিশালী না দুর্বল? আপনরা চোখের সামনে মারা গেলে মন কি সাহস হবে না দুর্বল? ইমাম হোসেনকে দেহের শক্তি থেকে দুর্বল করার জন্য যা যা প্ল্যানিং করার সব করেছে, মানসিকভাবে দুর্বল করার জন্য যা যা করার সব করেছে। এমনকি 6 মাসের আলী আসগরের প্রতিও দয়া দেখায় নাই, বিচ্ছিন্ন করেছে। তারপরও দেখে ইমাম হোসেন থামে না, ইমাম হোসেন থামে না। জগৎ জিজ্ঞেস করে এটা আবার কোন শক্তি? ইমাম হোসেন বলে এটা আমাদের ঈমানি শক্তি। কয় শক্তি বললাম? বলেন কয় শক্তি? মানুষ একটা যদি একদিন খাবার না পায় বাঁচবে, মরবে না। কিন্তু ভালো করে যদি একদিন পানি না পায়, খবর আছে,
খাবারের চাইতে বেশি দরকার কি? আর ইমাম হোসেনের জন্য পানি বন্ধ করে দিছে জিদ বাহিনী, ঠিক আছে, কিন্তু দুর্বল, বলেন না দুর্বল, দুর্বল, দুর্বল আমরা